মাছ ধরতে গিয়ে ধরা পড়ল তিনটি বিষাক্ত সাপ, যা দেখে চক্ষু ছানা বড় হয়ে গেল ওই মৎস্যজীবীর। জীবনতলার মিয়ার ঘেরিতে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার। এখনো বর্ষা সেভাবে শুরু হয়নি, আর তার মধ্যেই সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের মিয়ার ঘেরি গ্রামে। মাছ ধরা আটলে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। জীবনতলার মিয়ার ঘেরি গ্রামের বাসিন্দা জিয়ারুল লস্কর প্রতিদিনের মতো এদিন তিনি নিজের মাছের ভেরিতে বাগদা চিংড়ি ধরার জন্য আটল বসায়। বিষয়টা আমরা রাত্রে সন্ধ্যাবেলা সকাল বিকেলবেলা বৃষ্টিতে মানে বসে দিয়েছি। সকালবেলা আমরা ঝাড়ি, এবার সকাল ঝাড়তে দেখি তিনটে সাপ আছে, বুঝতে পেরেছি। তবে আজ সকালে জিয়ারুল লস্কর নিজের মাছের ভেড়িতে মাছ তুলতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। আটল তুলতেই দেখা যায় তিনটি বিষাক্ত কেউটে সাপ আটলের মধ্যে পড়ে আছে। এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকেরা এসে পরিবেশ বান্ধব ওই তিনটি পূর্ণবয়স্ক সাপকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর ওই সাপটিকে প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ থাকলে ওই সাপগুলিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে এলাকার মানুষ জানাচ্ছে যে মাছ খাওয়ার লোভে ওই তিনটি সাপ আটলের মধ্যে গিয়েছিল বলে অনুমান এলাকাবাসীর। তবে এই ধরনের চিত্র অনেকবার দেখা গিয়েছে। অনেক সময় দেখা গিয়েছে একটি বা দুটি সাপ পড়তে দেখা গিয়েছে, একেবারে একসঙ্গে তিনটি সাপ এভাবে পড়তে দেখা যায়নি। ওই দেখা যাচ্ছে সেই সব লোকজন দেখা যাচ্ছে, সেই সব। তা সেই সাপটা এখন কোথায়? সেই সাপটা আমরা বন দপ্তরের কাছে দিয়ে দিয়েছি। ও, আপনারা বন দপ্তরকে খবর দিয়েছিলেন? হ্যাঁ। বন দপ্তর থেকে লোক এসে নিয়ে গেছে। তবে সাপ উদ্ধার ঘিরে এলাকার মানুষ একটু হলেও আতঙ্কিত হয়ে পড়ে যে বর্ষার শুরুতে এইভাবে তিনটে সাপ উদ্ধারকে ঘিরে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।